জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন, আর রুকুন বাদ গেলে কি সালাত হয়? বর্তমান জামানার শ্রেষ্ঠ ফকিহ একজন, যাকে ইবনু তাইমিয়ার সাথে তুলনা করা হয়, তিনি হলেন ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো ওয়াজিব, পড়তেই হবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন এটা পড়তেই হবে। সহিহ বুখারীর ভাষ্যকার। আমি কয়টা রেফারেন্স দিব আপনাকে? আল্লাহর নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন। যদি আল্লাহর নবীর পক্ষ থেকে দলিল পাওয়া যায়, তাহলে এইটা নিয়ে আর কারো ইখতিলাফ দেখার আমাদের সময় আছে? কোনো সময় নেই। আর যাদের কথা বললাম তারা কি আলেম মনে হয় না? সবুলুস সালাম বুলুগুল মারামের ভাষ্যকার আল্লামা সানানি, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ও, আমি বলেছি তাই আমার দোষ হয়ে গেছে, তাই না? আমার অপরাধ হলো যে আমি বলেছি লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, কিন্তু ইমাম সাহেব ইমামের মতো কাজ করলেন না। বরং তার উদ্দেশ্য হলো ৬০-৭০ লক্ষ মানুষের কাছে আমি মেসেজ পৌঁছা দিই, জানাজার সালাতে সূরা ফাতিহা নাই। শুধু জানাজার সালাত কেন, আরো বলতে পারতেন এই বাংলাদেশের মুসল্লিরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তারা কেউ কোন রাকাতে সূরা ফাতিহা পড়ে না। পড়ে শুধু ইমাম পড়ে, তাই না? দলিল দিচ্ছে যদি ইমাম জোরে পড়ে তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবের অর্থ হলো ইমামের পিছনে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত জোরে করা হবে তখন তোমরা চুপ থাকো, শোনো। এই আয়াত কি তোমার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ, কার উপরে নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ রাসূল কত হাদিস বলেননি সূরা ফাতিহা পড়ো, এর পরের গুলো পড়ো না। আমরা সেটাই করি। ২, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমরা যারা ইমামের পিছনে থাকবো তখন কি? এই হাদিসটা তোমার চোখে পড়েনি? ও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি আস্তে আস্তে পড়ো, জোরে পড়ো না। ইমামের পিছনে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বে তখন পড়তে হবে কি না ইমামের পিছনে দলিল পাওয়া গেল? আচ্ছা হলো, জোরে সালাতে পড়বেন না, কিন্তু আপনি বলেন আমাকে ১৭ রাকাত ফরজ সালাতের মধ্যে জোরে পড়ার রাকাত কয়টা? বলেন কয়টা? শোনেন 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 শোনেন। জোহরের সালাত কয় রাকাত? ৪ রাকাত। আসর সালাত কয় রাকাত? ৪ রাকাত। মাগরিবের আসতে পড়েন কয় রাকাত? ১ রাকাত। কয় রাকাত হলো? ৭। আর এশার আসতে পড়েন কয় রাকাত? ২। কয় রাকাত হলো? ঠিক তো? ঠিক। এবার জোরে পড়েন কয় রাকাত? মাগরিবের ২, এশার ২, ফজরের ২। কয় রাকাত হলো? ৬ বেশি হলো না ১১ বেশি হলো? না না, ৬ বেশি। হিসাব করে দেখেন, বুঝেন না কথা? এক জাহেল যুক্তি দিচ্ছে ৮ রাকাত তারাবি বেশি না ২০ রাকাত বেশি? এই শুনে, কয় রাকাত বেশি? ২০ রাকাত বেশি না ৮ রাকাত বেশি? ৮ রাকাত বেশি, তাই না? ভালো করে দেখেন, ২০ বেশি না ৮ বেশি? ২০ বেশি। সংখ্যার দিকে কি যুক্তি দিচ্ছে এক জাহেল, মূলবি তো, বলছে মনে করেন আমরা বাজারে নিয়ে গেলাম ২০ টাকা,
খরচ হলো 8 টাকা, আর 12 টাকা কি পকেটে থেকে গেল। যেহেতু দ্বিমত আছে, তো 20 পর্যন্তই পড়ি, যদি কবুল হলে হলো, কিন্তু যদি 8 টাকা নিয়ে যায় আর লাগে যদি কয় টাকা, 20 টাকা, তাহলে আপনি পূরণ করবেন কি দিয়ে? দেখছেন ইবলিস কেমন যুক্তি দিয়েছে। থামেন, আগে বুঝেন বুঝেন বুঝেন। তো আমার প্রশ্ন হলো 1 নম্বর, তাহলে ঈদের তাকবীর কয়টা? 6 বেশি না 12 বেশি? 12 তাকবীর দিতে কি কুঁতে চুলকায়? বুঝেন না মনে হয় কথাটা? আপনারা বসেন তো, কথা বলেন না। ওয়াজ শুরু হয়েছে, আমি বহুদিন সালাত সংক্রান্ত, সালাতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি। খুঁজেন আপনি ইউটিউবে, আমি বেশি বক্তব্য দিই সালাত কবুলের বিষয়, বেশি বক্তব্য দিই শিরিক, বেদাত, মানহাজ, তাই না? খুঁজেন আপনি, সালাতের পদ্ধতির উপরে আলোচনা নাই। তবে এখন চলবে আনলিমিটেড ইনশাআল্লাহ, কোনো ক্ষমা নাই। এগুলো এইগুলোই বলবে, কথা বুঝতে পারেন না? সালাতই শিক্ষা দেব। আমি শুধু আলোচনা করি যে সালাত কত গুরুত্বপূর্ণ, তাই না? সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করি, বেনামাজির অবস্থা নিয়ে আলোচনা করি। বুঝেননি কথা? এখন থেকে সালাতের পদ্ধতির উপর আলোচনা চলবে ইনশাআল্লাহ, মাপ নাই। কি বলছিলাম বলেন দেখি? 12 তাকবীরের সালাত সংখ্যা বেশি 12 না 6? 12 পড়েন না, 12 নিয়ে যান, যদি 6 লাগে বিক্রি করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? আর 6 থাকবে, তাই না? ও জাতে মাতাল, তাহলে ঠিক। আচ্ছা, ঈদ দেখেন, তারাবির পরে ঈদ আসে না? তারাবির পর তো ঈদ আসে। গাঁজা বেশি খাওয়ার কারণে তো সমস্যা এটা, তাই না? তারাবির সময় এই যুক্তি দিলে পরের দিনে ঈদ, তো যুক্তি ভুলে গেলে। বুঝেন না কথা? শেষ কথা হলো, আচ্ছা এইরকম সন্দেহ নিয়ে কি ইবাদত হয়? 12 না 20? আচ্ছা 12 পড়ে গেলাম, যদি 6 লাগে লাগলো, বা 20 পড়ে গেলাম, যদি 8 লাগে, ওকে, আল্লাহ ছেড়ে দিবে তোমাকে, তুমি অতিরিক্ত পড়লে। আচ্ছা এই সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? এটা বুঝার জন্য তোমাকে আহলে হাদিস হওয়া লাগবে। বেদাতি কোনোদিন এটা বুঝবে না। সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না, এমনি বাতিল। ও যদি এই নিয়াত করে কেউ 8 রাকাত তারাবিও পড়ে, তবু কি হবে? বাতিল হবে। বুঝেননি কথা? যদি এই নিয়াত করে কেউ 6 তাকবীরেও ঈদের সালাত পড়ে, এই নিয়াত করে, সন্দেহ করে 12 না 6, 12 না 6, তবু সালাত কি হবে? সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না। এটা কিভাবে বুঝাবো? এইভাবে হবে না। বলেন তো দেখি, যেটা বলছিলাম 17 রাকাতের ফরজ সালাতের মধ্যে 9 রাকাত আস্তে পড়া, আর 6 রাকাত কি সুপে পড়া। 6 রাকাত না জোরে? বুঝেন নি মনে হয়, তাই না? আপনারা মাগরিবের 2 রাকাতে কেরাত জোরে পড়েন, তাই না? ফজরের 2 রাকাতে জোরে, এশার 2 রাকাতে জোরে, বাকিগুলো কি আস্তে। 9 রাকাত বেশি না 6 রাকাত বেশি? এই বাকি 9 রাকাতে আপনি সূরা ফাতিহা কেন পড়েন না? আগেরটা মেনে নিলাম, এই বাকি 9 রাকাত কি দোষ করলো? তখন তো ইমাম জোরে পড়ে না। তবে যুক্তি আছে একটা। যুক্তি কি জানেন? যুক্তি হলো যে না পড়ার কারণ হলো, যদি আমি ইমামের আগে পড়ে নি, ওরে হারাম খোরের হারাম খোর। আমি বললাম যে একজন বলছে আমরা না পড়ার কারণ হলো
যদি ইমামের আগে পড়া হয়ে যায় এই জন্য পড়ি না। যুক্তিটা কিন্তু দারুণ। আমি বললাম যখন হাত বেঁধে ছানা পড়েন ইমাম কি জোরে পড়ে? জোরে পড়ে। আপনি তখন মনে হলো না যে ছানা যদি ইমামের আগে হয়ে যায়? যখন রুকুতে যান রুকুর দোয়া পড়েন না? পড়েন না? পড়ি। ইমামও পড়ে কিনা? পড়ে। যদি আগে হয়ে যায় বুঝেন না? সেজদায় গিয়ে আস্তে আস্তে পড়েন, দুই সেজদায়, দুই রাকাতের পরে তাশাহুদ পড়েন, শেষ রাকাতে তাশাহুদ পড়েন, তখন ইমাম জোরে পড়েন আস্তে পড়ে? তখন মনে হয় না ইমামের আগে যদি আমি তাশাহুদ পড়ে ফেলি তাহলে সালাত বাতিল হয়ে যাবে? তখন কিন্তু মনে দোষ শুধু কার? সূরা ফাতিহার। এবার কি বোঝা গেছে? দোষ শুধু কার? সূরা ফাতিহার। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওরা পড়তে দিবে না। ইহুদি খ্রিস্টানরা জানে প্রত্যেক মুসলিম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব হলো ইহুদিরা, দল্লিন হলো খ্রিস্টানরা। প্রতিটি মুসলিম যখন এটা পড়ে সালাতে, যদি লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে, একজন ইমাম সূরা ফাতিহা পড়ে, বাকিরা কেউ পড়ে না। সবাই যদি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলুন তো ইহুদিদের উপরে গজব বেশি নাজিল হওয়ার কথা না? ওরা সহ্য করে না। ওরা সহ্য করে না ইহুদিরা। এই জন্য এই জাল হাদিসগুলো তৈরি করেছে মুসলিমরা যেন সূরা ফাতিহা না পড়ে। 9 রাকাতে তো পড়বে, তো পড়ো না কেন? কথা কি বুঝতে পারছেন? 9 হলো না 11? ও সরি 11, তাই না? এর 4 4 8 আর 3 11 হয়। ও আগে বলেন না, আমি শুধু 9 9 করছি। তাহলে 6 আর কত? 11। 6 আর কত? 11। তাহলে 11 রাকাতে তুমি পড়ো না কেন? কে বললো রে ভাই? তো দাঁড়ান তো, হাত তুলেন অন্তত। হাতটা তুলেন না। আপনি বলেছেন। কে? ও ওই যে বসে, জাযাকুমুল্লাহ। 11, তাই না? এই তোমরা এখানে বসে আছি কি করতে? আমি যেগুলো বলবো এরা হয়তো ভাবেই না। কথা কি বুঝতে পারছেন? শুনেন, কেরাত পড়লে নাকি সূরা ফাতিহা পড়া যায় না, কিন্তু সব পড়া যায়। ইমাম সাহেব তেলাওয়াত করছে, বুঝেননি কথা? তেলাওয়াত শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে তো পড়ে, তাই না? একবারে 4G গতিতে নাকি? না না, 10G গতিতে। কথা বলছে? বাংলাদেশে এইরকম কোন নেটওয়ার্কই নেই। বাংলাদেশের নেটওয়ার্ক শুধু ঘুরে, কিন্তু ইমামের তেলাওয়াত কি ঘুরে? এই জন্য অনেক এর গতি বেশি। শোনেন, পড়তেছে। এখন আপনি গেলেন, একজন মুসল্লি গেল, যাওয়ার পরে আগে দাঁড়াবে, দাঁড়ানোর পরে পড়বে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? জায়নামের দোয়া। পড়তেছে, কোনো সমস্যা নাই। এবার পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতাম মিনাজ যুহরি, কি কি খেতা পড়লো, কোনো সমস্যা নাই। কান ধরলো, আল্লাহু আকবার, হাতটা বাঁধলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। ইমাম কিন্তু তেলাওয়াত করতেছে, তাই না? এই যে 3টা পড়লো, কোনো সমস্যা নাই। যখন সানা পড়া শুরু হলো তখন কি শুধু পড়া যাবে না? কি দোষ কার? বুঝেছেন? ইমাম কিন্তু গতিতে তেলাওয়াত চলতেছে, আর ও সালাতে শরীক হয়ে প্রথম পড়লো কি? জায়নামাজের দোয়া। এরপর পড়লো কি?
নিয়াত, তারপরে আল্লাহ আকবার বলে কি বললো? সানা। এরপরে কি? যতক্ষণ এই তিনটা জিনিস পড়লো, দুইটা হলো মিথ্যা আর একটার হাদিস আছে, তাও হাদিসটাকে অনেকে কি বলেছেন? এই সানা। ইমাম তিলাওয়াত করছে আর কি বসে আছে? এই তিনটা পড়ছিল না? ও এই তিনটা পড়া জায়েজ, তেলাওয়াত করা অবস্থায় শুধু পড়া না জায়েজ কি? সূরা ফাতিহা। সব দোষ সূরা ফাতিহার। বিচার হবেই তোমার আল্লাহর কাছে। বুঝেননি মনে হয়, তাই না? জানাজার সালাত তো পড়লেন, জোরে নাচতে, জোরে নাচতে, আবার বলেন জোরে নাচতে পড়লেন, আস্তে পড়লেন, তা আপনি নিষেধ করলেন কেন? আপনি খোঁচা দিয়ে বলে দিলেন প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহাটা জানাজাটা তারা জোরে পড়ে না আস্তে পড়ে? ওখানে সূরা ফাতিহা পড়তে বাধা দিল কে? নিঃসন্দেহে শয়তান বাধা দিছে। আপনি মনে বুঝলেন না। আমার কথা বুঝতে সময় লাগবে ইনশাআল্লাহ, এরপরে বুঝতে হবে। বুঝেননি কথা? দোষ বুঝলাম, ইমাম জোরে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না, মেনে নিলাম। জানাজার সালাতে পড়লেন না কেন? বুঝছেন কথা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন।